পাইনাপেল করতে গেলে ফার্স্টে আমাদের গোল করতে হবে। তো গোল করার জন্য ভিডিওতে দেখানো হচ্ছে যেরকমভাবে হাতটা করতে হবে, তো সেরকমভাবে আমাদের হাতটা ওরকমভাবে রাউন্ড করে ঘুরিয়ে গোলটা করতে হবে। আমার কপিটা একটু বড়, তার জন্য পাইনাপেলটা আমরা বড় করে আঁকবো। আর হাতটা ঘুরবে সবসময় ঘড়ির কাঁটার দিকে। কপিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গোলটা করব, তাহলে পারফেক্ট সাইজে গোলটা পাওয়া যাবে। পাইনাপেল আঁকতে গেলে গোলটা পারফেক্ট হলেও ভালো, না হলেও চলবে, কিন্তু ডিম্বাকৃতির গোলটা আমাদের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা কপিটা ঘুরিয়ে ঘুরিয়ে কেমনভাবে আমরা গোলটা করছি। হাতটা কিন্তু সেম থাকবে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, আর আমাদের কপিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রাউন্ড করব। ফার্স্টে আমরা আঁকবো যখন, কখনোই আমরা ডিপ করে আঁকবো না, হালকা করে আমরা ফার্স্টে ট্রাই করব হালকা করে আঁকা। তো যখন দেখবো যে কমপ্লিট হয়ে গেছে আঁকাটা ভালো করে, কোথাও কিছু মুছতে হচ্ছে না, তখন আমরা সেটাকে ডিপ করব। যে অংশে আমাদের পাইনাপেলের পাতাটা হবে সেই অংশটা আমরা পয়েন্ট করে নিলাম। এবার আমরা পাইনাপেলের আউটলাইনটা করে নিয়েছি। এবার আমরা ভেতরের ক্যাচা করে স্ট্রেট লাইন টানব। ট্রাই করব স্ট্রেট রাখার, না স্ট্রেট হলেও চলবে, কিন্তু আমাদের ট্রাই থাকবে যে আমরা স্ট্রেট করে লাইনটা টানব। এবার আমরা অপোজিট ডিরেকশানে স্ট্রেট লাইনটা টানব। যাদের সোজাভাবে কপিটা রেখে আঁকতে অসুবিধা হচ্ছে, তারা কপিটাকে ঘুরিয়ে নিজেদের সুবিধা মতো করে রেখে আঁকতে পারে তারা। এই কোণগুলো ধরে আমরা পাইনাপেলের গায়ে যে দাগগুলো থাকে সেই দাগগুলো শেপগুলো দেব। ভিডিওতে দেখানো হচ্ছে যে কীরকমভাবে তোমরা করবে শেপগুলো, সেটা ভিডিওটা ভালো করে দেখো। আমরা কিন্তু কোণগুলো ধরে ধরেই কিন্তু আমরা করছি। শেপ দেওয়ার পরে ভেতরের যে দাগগুলো থেকে যাবে সেগুলো তোমরা ইরেজার দিয়ে ইরেজ করে দেবে।
ধারে যখন শেপটা দেব, লাইনটা একটুখানি বাইরে বের করব গোলের থেকে। লাইনটা একটুখানি বাইরে বার করে যে ওই লাইনের সাথে গোলের সাথে তারপরে মিশিয়ে দেবো। ভেতরে যে এক্সট্রা লাইনগুলো ছিল সেই লাইনগুলো ইরেজ করে দেবো। পাইনঅ্যাপেলের নিচের পোর্শনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পাইনঅ্যাপেলের পাতাগুলো করব।
So if you like this video, do like, share and comment, and don't forget to subscribe to my channel. Thank you.